সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজকে যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই অল্প জায়গার ভিতরে 4টি বেডরুম দিয়ে এই বাড়িটি সাজানো হয়েছে। তো আপনিও যদি এরকম অল্প জায়গার ভিতরে 4টি বেডরুম দিয়ে এরকম একটি বাড়ি করতে চান, তাহলে বর্তমান সময়ে আপনার কত টাকা খরচ যাবে এবং বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখতে কীরকম হবে, কতটুকু জায়গার মাধ্যমে নেওয়া হয়েছে, বিস্তারিত তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং ডিজাইন করে বাড়ি যদি করেন, তাহলে কিন্তু আপনি অল্প জায়গার ভিতরেও কিন্তু সুন্দরভাবে বাড়িটি সাজাতে পারবেন। জায়গা অপচয় হবে না এবং অতিরিক্ত খরচ হবে না। এই জন্য আমার ভিডিওতে আমি প্রায় সময় বলি, আপনারা যারা বাড়ি করার চিন্তা ভাবনা করছেন, তারা অবশ্যই একটা ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং ডিজাইন করে তারপর একটা ভালো ঠিকাদার নিয়োগ করে বাড়িটি নির্মাণ করাবেন। তাহলে কিন্তু আপনি অল্প জায়গার ভিতরেও কম খরচের মাধ্যমে সুন্দর একটি বাড়ি তৈরি করতে পারবেন। আমি আমার ভিডিওগুলোতে সবসময় এই পরামর্শগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি, কারণ এটা আপনাদেরই উপকারের জন্য। কারণ আপনারা অনেক কষ্ট করে টাকাগুলো রোজগার করেন একটা স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য। আর এই স্বপ্নের বাড়িটা যদি আপনি সঠিকভাবে বাস্তবায়ন না করতে পারেন, তাহলে আপনি যে কষ্ট করে টাকাগুলো রোজগার করে এই বাড়িটা তৈরি করলেন, এই বাড়িটা যদি আপনার মনের মতো না হয় এবং বাড়িটা যদি মজবুত না হয়, আপনি যদি নিরাপদে বসবাস না করতে পারেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম যদি নিরাপদে বসবাস না করতে পারে, তাহলে আপনি যে টাকাগুলো খরচ করবেন, এই টাকাগুলো কিন্তু আর ফিরে আসবে না। কারণ বাড়ি বারবার করা যায় না, বাড়ি একবারে করতে হয়। এজন্য বাড়ি করার আগে অবশ্যই ভেবে চিনতে তারপর বাড়ি করবেন। তো চলুন এ বাড়িটির ফ্লোর প্ল্যানটি আমরা দেখে নেব কতটুকু জায়গায়। তো এখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্ল্যান। অল্প জায়গার ভিতরে কিন্তু খুবই চমৎকার করে সাজানো হয়েছে। তো এটির দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন 35 ফিট রয়েছে এবং প্রস্থ রয়েছে 33 ফিট। এটাকে স্কোয়ার ফিটে হিসাব করলে আপনার 1155 স্কোয়ার ফিট, আর যদি শতকের হিসাব করা হয় তাহলে আপনার 265 পয়েন্ট জায়গার ভিতরে কিন্তু এই ডিজাইনটি একদম অল্প জায়গার ভিতরে সাজানো হয়েছে। এটিতে আপনি প্রথমে সামনে একটি পোর্সের ডিজাইন পেয়ে যাচ্ছেন। পোর্সের ডিজাইনটি আপনার দেখতে পাচ্ছেন যে 6 ফিট বাই 9 ফিট রয়েছে। তারপর স্টিয়ার দিয়ে ঢুকিয়ে আপনারা ড্রয়িং ডাইনিং পেয়ে যাচ্ছেন। তো ড্রয়িং ডাইনিংটি আপনারা দেখতে পাচ্ছেন 10 ফিট বাই 8 ফিট 6 ইঞ্চি রয়েছে। তারপর এখানে সামনে 2টি বেডরুম দেখতে পাচ্ছেন। সামনের বেডরুমগুলো একটু বড় সড়ো, 13 ফিট বাই 12 ফিট করে দেওয়া হয়েছে। তারপর পিছনে যে বেডরুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার 11 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 8 ইঞ্চি করে করা হয়েছে। তারপর এখানে পিছনের সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে একটা মাঝখানে কিচেন রুম দেওয়া হয়েছে। 7 ফিট বাই 7 ফিট কিচেন রুমটি মোটামুটি করে করা হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3টি টয়লেট দেওয়া হয়েছে। টয়লেটগুলোর মাপ রয়েছে হচ্ছে আপনার 4 ফিট বাই 7 ফিট করে। তারপর হচ্ছে আপনার সামনে 2টি বেলকনি বারান্দা পাচ্ছেন। বেলকনি বারান্দার মাপ রয়েছে আপনার 9 ফিট বাই 3 ফিট করে। তো এভাবে খুবই অল্প জায়গার ভিতরে মাত্র 1155 স্কোয়ার ফিট জায়গার ভিতরে খুবই চমৎকার করে কিন্তু এই ডিজাইনটি সাজানো হয়েছে। তো এভাবে আপনিও চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি অল্প জায়গার ভিতরে কমপ্লিট করাতে পারেন। তো এখানে স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি কমপ্লিট করাতে পারবেন। এই বাড়িটি এই ডিজাইনটি সেম রেখে দোতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা কমপ্লিট করতে গেলে বর্তমান সময়ে আপনার 40 থেকে 42 লক্ষ টাকা খরচ হবে। আর দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে গেলে 25 লক্ষ টাকার মতো খরচ হবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।